আমাদের সকলের প্রিয় স্টার জলসা অনুরাগের ছোঁয়া আমাদের মূল অভিনেত্রী দীপা 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 জোরে তালি সকল মিলে সাবাস বাঙালি। নমস্কার, সবাই কেমন আছো? সত্যি খুব ভালো লাগছে, মানে অনেক বছর পর নিজের এলাকায় এসেছি। আচ্ছা, তোমরা কি জানো আমার এখানেই বাড়ি? জানো? কতজন জানো? একটু চিৎকার করে বলবে। আমি কিন্তু তোমাদের এলাকারই মেয়ে। আর সব থেকে বড় কথা, মানে আমি খুব এক্সাইটেড ছিলাম, যতক্ষণই শুটিং হোক না কেন আমি আসবো, মানে এরকম একটা ব্যাপার ছিল। যখনই শুনলাম যে রায়দিঘি থেকে ডাক পড়েছে, আমি একদমই না করলাম না, যে যত কাজই থাকুক না কেন, যত ব্যস্ততাই থাকুক না কেন, আমি আসবো। তো আমি এসেছি, ফাইনালি আসতে পেরেছি, এটাও মানে এর জন্য আমি খুব খুশি হয়েছি, আপনাদের সামনে আসতে পেরেছি। আচ্ছা, আমি একটু জানতে চাই, অনুরাগের ছোঁয়া কাদের কাদের ভালো লাগে? ভালো লাগে? কতটা ভালো? কাকে বেশি ভালো লাগে? আমাকে? আর কাকে? ডাক্তারবাবু? আর কাকে খারাপ লাগে? মিশকাকে? হ্যাঁ, ও একটু বেশি বদমাইশি করছে অ্যাকচুয়ালি। আর মানে এখন দুজন সদস্য অ্যাড হয়েছে, তারা কারা বলুন তো? ভালো লাগে ওদের দুজনকে? দুজন খুব সুইট, খুব কিউট। মানে ওরা দুজন এখন প্রত্যেকটা সিনে জমজমাট, কারণ ওরা না থাকলে আমাদের সিনটা ফুলফিল হয় না। আর এতদিন আমি ডাক্তারবাবুর সঙ্গে ঝগড়া করছি, এতদিন লাবণ্য সেনগুপ্ত সেই প্রথম থেকে অত্যাচার সহ্য করে আসছে দীপার কপালটা তো খারাপ অ্যাকচুয়ালি। মানে চরিত্রটা খুব মানে প্রচণ্ড ইনোসেন্ট, প্রচণ্ড সহজ সরল, মাঝে মাঝে একটু বোকাও দেখা যায়, মানে মাঝে মাঝে বোকামি করে বসে, কিন্তু কিছু করার থাকে না, যে একটু সহজ সরল হয় সে একটু বোকাও হয় হালকা। কিন্তু হ্যাঁ, যখন সে দেখে যে তার সামনে অন্যায় হচ্ছে তখন কিন্তু প্রতিবাদ করে, তাই তো? তো এখন সে মেয়ে, মানে হয় না যে বিয়ের আগে থেকে ধাক্কা খেতে খেতে চরিত্রটা প্রচণ্ড রাগী হয়ে যায়, প্রচণ্ড জেদি হয়ে যায়। তো সেক্ষেত্রে দীপাও এখন সেরকম একটা পর্যায়ে পৌঁছে গেছে চরিত্রটা, মানে ধাক্কা খেতে খেতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর কিছু করার নেই। সে প্রত্যেকটা মুহূর্তে ভাবছে যে আমাকে বাঁচতে গেলে লড়াই করে বাঁচতে হবে, তাই তো? তো চলো, প্রচুর গল্প হবে, প্রচুর আড্ডা হবে। আমি জানি রায়দিঘির মানুষজনের মধ্যে, মনের মধ্যে অনুরাগের ছোঁয়ার প্রচুর প্রচুর প্রশ্ন লুকিয়ে আছে। তো সেই প্রশ্ন আমি শুনবো অবশ্যই, আর উত্তরও দেব। আজকে একদম ঘরের মেয়ে হয়ে আমি আপনাদেরকে উত্তর দেব। তো সত্যি কথা বলতে, আমি তো গল্পের স্টোরি লাইন, মানে স্টোরি লাইনটা তো আমার জানা নেই, কিন্তু যতটুকু আমি জানি, যতটুকু আমি সিন করছি, ততটুকু আপনাদেরকে জানাবো। তো চলো, প্রথমে একটা গান হোক নাকি? আচ্ছা, কোনো আওয়াজ পাচ্ছি না, একটু জোরে আওয়াজ হবে না? ওকে, তো চলো ফার্স্ট একটা বাংলা গান দিয়ে শুরু করি, তারপর আস্তে আস্তে হিন্দির দিকে যাব, ঠিক আছে? চলো। অবশ্যই গান শুনবো, তার আগে বলি আমাদের এই মূল মঞ্চে, মানে যুব সম্প্রদায় মঞ্চে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর দীপা, তুমি জানো এই জায়গাটার নাম? নাম হচ্ছে জটা বরদানগর গিরিপাড়া। একদমই একদমই, আমি অবশ্যই জানবো, কারণ জটাদেউল মন্দিরে আমি অনেকবার এসেছি, যদিও ছোট থাকতে এসেছি। আর আজকের অডিয়েন্স কত পর্যন্ত আছে জানো কি? দেখতে পাচ্ছ না, ওই যে লাইটটা দেখতে পাচ্ছ লাস্ট, অত পর্যন্ত অডিয়েন্স আছে। হ্যালো হ্যালো, হাতগুলো নেড়ে দিতে হবে সকলে। তো চলো একটা মিষ্টি অভিনেত্রী, প্রথমে একটা বাংলা গান দিয়ে শুরু করি, তারপর আস্তে আস্তে হিন্দি হবে। চলো। তো আমার সাথে সাথে কিন্তু যারা যারা এখানে উপস্থিত আছেন, প্রত্যেকে কিন্তু হাতের তালি এবং আওয়াজ দিয়ে বোঝাতে হবে যে হ্যাঁ আছি, তাই তো? ওকে, চলো। দে দে পাল তুলে দে, ও মাঝে তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাবো মদিনা। সবাই মিলে
করিস না আমায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা দে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না আমায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ভোকালটা একটু বাড়াতে হবে ভোকালটা একটু ভালো হচ্ছে দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে ও দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না আমায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা নূরের রোশনীতে দুনিয়া গেছে ঘুরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ঘুরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না আমায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না আমায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা 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 আমায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা